ধরবেন না, ধরবেন না ওটাকে, ওটা এখনো জীবিত। কে? আমার নাম নিয়ে মজা করা, দেখ এবার কেমন লাগে। কে এখানে? কে আপনি? সামনে আসুন বলছি। একটু যদি দেখে চলাফেরা করিস, আশেপাশে কোনো ডাক্তারও নাই যে তোকে নিয়ে গিয়ে দেখাবো। আপনি ছাড় তো আমার কিছুই হয়নি। কিছু হয়নি মানে? রক্ত বেরোচ্ছে। আচ্ছা তুই কি একটু দেখেও হাঁটতে পারিস না? সিঁড়ি দিয়ে নামার সময় কেউ গড়িয়ে পড়ে? আম্মু, আমি তো নামছিলাম না, উঠছিলাম, আপির ঘরে যাচ্ছিলাম, আর তখনই কে যেন আমাকে ধাক্কা দিল। প্রথমে এক ধাক্কা, তারপর আরেকটা ধাক্কা, তারপর আরেকটা ধাক্কা দিয়ে আমাকে একেবারে নিচে ফেলে দিল। না না, আমি তো তোমাকে নিচে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দেইনি, আমি তো তোমার সাথে মজা করছিলাম, ভেবেছিলাম এবার তুমি একটু ভয় পেয়ে যাবে। তোকে এমনি এমনি কেউ ধাক্কা দিয়ে দিল না? আমারও তো সেটাই কথা, আমাকে কেন ধাক্কা দিল? তাই তো, বাড়ি যদি আগের অবস্থায় থাকতো তাহলে না হয় বলতাম ভূতে ধাক্কা দিয়েছে, কিন্তু এখন তো বাড়ি বন্ধ। আচ্ছা, বাড়ি বন্ধের হাড়িটা কোথায় গেল? সারাদিন ফোনে মুখ বুজে ঘুরলে এমনটা তো হবেই। নিশ্চয় সিঁড়ি দিয়ে ওঠার সময় ফোনে গেমস খেলছিলি না? না না মা। মম, মম, মিশালের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে তার যে এই বাড়ির বন্ধটা ভেঙেছে। কার এত বড় সাহস? কে এটা এমন করলো? কে করলো এমনটা? কে ভেঙেছে? কে ভেঙেছে বাড়ি বন্ধের হাড়িগুলো? কে? আম্মু, আমি। কি? তুই ভেঙেছিস? কি করছো? মাথা ঠিক আছে তোমার? শুধু আমার মাথা না, এই বাড়ির কোনো কিছু ঠিক নেই, কিন্তু ঠিক করতে হবে, আর সেটা আমাকেই ঠিক করতে হবে। এবার থেকে আমি নির্ধারণ করব কোনটা ভুল আর কোনটা ঠিক। আমি যেটা বলবো সেটাই ঠিক হবে, আর আমি যেটা বলবো সেটা ভুল হবে, আর কেউ বলবে না, আর কেউ না। কি রে তা তুই কি ভেবেছিস? তুই এই বাড়ির মানুষের কোনো কথাই শুনবি না? তুই কোনো নিয়ম নীতি তুই মানবি না? তুই সবসময় আমাদেরকে অপমান করে যাবি? বাড়ি বন্ধ ভাঙার সাথে অপমানের কি সম্পর্ক? অপমান নয় ড্যাড, মম যে জিনিসটা এত কিছু করে বাড়িটা ঠিক করলো, সেই জিনিসটা ভেঙে গুড়িয়ে দিল, সেটা কি মমের অপমান নয় ড্যাড? অপমান হতে যাবে কেন? তাতেই যদি সত্যি বাড়ি বন্ধ ভেঙে থাকে তাহলে তার নির্ঘাত একটা কারণ আছে, তার নিশ্চয়ই। চুপ কর তুমি। মেয়ের পক্ষে অবস্থান নিতে নিতে তুমি এমন একটা জায়গায় চলে গেছো, কোনটা ঠিক কোনটা ভুল
কোনটা মেয়ের পক্ষে বলা উচিত, কোনটা মেয়ের বিপক্ষে বলা উচিত, সে বুদ্ধিটুকু তোমার লোপ পেয়েছে। এই বাড়িতে বাড়ি বন্ধ কি এমনি এমনি করা হয়েছে? সবার সমস্যা হচ্ছিল বলেই তো করা হয়েছে। আর তোমার মেয়ে সেটা ভেঙে ফেললো। তুই একবারও ভাবলি না এগুলো ভাঙার সাথে সাথে এই বাড়ির মানুষের বিশ্বাসগুলোকেও তুই ভেঙে দিয়েছিস। আম্মু, আমি আসলে আসলে তুই কেন ভেঙেছিস জানিস? তোর ইগোর কারণে, আত্মগৌরবে। তোরা আজকালকার ছেলে মেয়েরা মানসিক বিশ্বাসকে, তাদের আস্থাকে মর্যাদা দিতে জানিস না। নতুন কিছু করার জন্য প্রথা ভাঙার মোহে তুই এই সব কিছু করেছিস, তাই তো? তুমি এসব কি বলছো পাপিয়া? ভুল বলেছি আমি? 30 বছর ধরে আমি তোমার সংসারে আছি। সেই প্রথম থেকে আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্তকে আমি না বলেছি বলো? কিন্তু আজকে বলছি, কারণ আজকে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে থেকে এই বাড়িতে আমার কথারও দাম দিতে হবে। আর আমার কথা একটাই, আর সে কথাটা হলো, অনেক হয়েছে তাতই। আর না, দেশ আর দেশের মানুষের জন্য অনেক করেছিস। এবার নিজের মানুষের জন্য কিছু কর। ঘরের খেম বোনের মোষ তাড়ানো অনেক হয়েছে, আর না। এবার ঘরের মানুষের দায়িত্ব নেবার দিন এসেছে তোর, বুঝেছিস? শোন তাতই, তুই নিজ হাতে এই বাড়ি বন্ধ ভেঙেছিস। আমি চাই তুই নিজ দায়িত্বে, নিজ হাতে আবার এই বাড়ি বন্ধ করবি। আমি দেখতে চাই তোর কাছে তোর ইগো বড় না তোর মা। আচ্ছা শোন তো, তখন জানি কি বলছিলি? কে তোকে ধাক্কা দিচ্ছিল? হ্যাঁ আপি, আমার ধারণা বাড়ি বন্ধ দেওয়ার পর কোনো ভূত পিশাচ কিছু একটা আমার পেছনে লেগেছে। ওই যে আমার নামে আবার খারাপ কথা। এমনি এমনি কি তোর পিছিয়ে পড়েছিলে গাবলু? আমার নামে এত এত রসিকতা করে কথা বলা হচ্ছে, আবার এখন ভাবি কি আমার নামে বদনাম করছিস? ভূত পিশাচ টিশাচ এসব বলছিস কেন? বলা তো যায় না। তোর পেছনে হয়তো বা কোনো পরি লেগেছে। পরি? আই লাভ ইউ ভাবি। পরি? হ্যাঁ, কোনো পরি হয়তো বা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ধুর, তুই যে কি বলিস না আপি। ইস, ওই গাবলুর প্রেমে কেউ পড়বে নাকি? দেখো দেখো, আবার লাজুক লাজুক ভাবে হাসছে। দিব নাকি মাথায় একটা গাঁটটা? না না, থাক। বেচারা এমনিতেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এখন এসব করাটা ঠিক হবে না। পরি না হাতি, আমি ঠিক বুঝতে পারছি কোনো এক অশরীরই আমার একটা ক্ষতি করতে চাচ্ছে। ওই যে তখন প্লাস্টিকের সাপ, আর এখন এভাবে পড়ে যাও। আমি যেদিন বাড়ি বন্ধ করতে গেলাম সেদিন কিছু একটা ঘটেছে। আরে হ্যাঁ, সেই থেকেই তো ঝামেলা শুরু হয়েছে। এখন বাড়ি খোলা পেয়ে যন্ত্রণা করছে। বাড়ি বন্ধ ভেঙে দিয়ে তোদের খুব ঝামেলা করে দিয়েছে, তাই না? আরে ঝামেলার আবার কি? শোন, আমি এই অশরীরীকে দেখে নিব। রূপকথায় শুনিস নি, বোতলে ভূত বন্দি করে রাখা হয়? এই অশরীরীকে আমি বন্দি করে রাখবো, হয় বোতলে আর না হয় কোথায়? এখানে? আমার আর খেতে কোনো কাজ নেই, তোকে আমি হৃদয়ে বন্দি করবো। আহা, আমার আর খেদে কাজ নেই, তোর হাতে বন্দি হব? গবেট গাবলু, তোকে আমি এত সহজে ছাড়ছি না। দাঁড়া, আমি আসছি। আচ্ছা আপি, কি করবি রে? কিসের কি করব? আবার কি বাড়ি বন্ধ করে দিবি? আম্মু যে বললো। দেব। আমার জন্য তোদের সবার অসুবিধা হোক তা তো হতে দিতে পারি না, তাই না? কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমার তো সবার কথা ভাবতে হয়।
তাহলে তোর যে বন্ধু তোকে সবসময় হেল্প করে, ওর কি হবে? জানি না। জানি না, আমিও তো এইমাত্র দেখলাম বাক্সটার এই অবস্থা। আচ্ছা আপা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, বাক্সটা না হয় এলোমেলো, কিন্তু সেটা নিয়ে এত কথা। ও, এখন থেকে তাহলে তুমিই ঠিক করে দেবে আমি কি বলবো আর কি বলবো না? একটা বাক্স নিয়ে কি এমন সমস্যা? এলোমেলো হয়ে আছে, আমি এখনই গুছিয়ে রাখছি। সব ঠিক করতে পারবি তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা কি কেউ কিছু খুলে বলবে আমাকে? এবার বলো তো সিলসিলা, তুমি তো এই মানুষটাকে নিয়ে বলছিলে, খুব গর্ব করছিলে, বলো তো এর মধ্যে কি নেই? কি নেই? যাকে নিয়ে এত অহংকার তোমার, তার কোনো জিনিসই দেখছি তুমি খেয়াল রাখতে পারো না। এই বাক্সটার মধ্যে নিজামের ছোটবেলার একটা ট্রফি ছিল, যা ও স্কুল জীবনে পেয়েছিল, ওর প্রথম পুরস্কার, সাহসিকতার পুরস্কার। আমাদের আব্বা কি খুশি হয়েছিলেন জানো এই পুরস্কার দেখে? সারা গ্রাম জুড়ে মানুষকে মিষ্টি খাইয়েছিলেন। এখন বলো ট্রফিটা কোথায়? কোথায়? কোথায় সেটা আমি বলবো নাকি তুই বলবি নিজাম? তুমি জানতে চাচ্ছিলে না ওটা এখন কোথায়? ওটা এখন ওই মেয়েটার ঘরে। ছেলে ঘর দিয়েছে আর বাপ সেই ঘর সাজানোর জন্য ট্রফি দিয়েছে, সাহসিকতার ট্রফি। শোনো, এবার সময় এসেছে ছেলে আর স্বামীর লাগাম ধরে টানার। ছেলে তো আগেই নিজেকে বিক্রি করে দিয়েছে ওই মেয়েটার কাছে, এবার স্বামীটাকে সামলাও, নইলে আজ ট্রফি দিচ্ছে, কালকে পুরো পরিবার আসবে, তখন ভূত আর মানুষ মিলে পুরো তোমার স্বাদের সংসার। সবাই মিলে একসাথে থাকলে খারাপ তো কিছু না। পাগল হয়ে গেছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? আজকের মধ্যেই তোর ট্রফি তোর কাছে দেখতে চাই, ওই মেয়ের ঘরে যেন না থাকে। তুমিও না? জানোই তো আপা এসব পছন্দ করে না, তুমি কেন এসব করো? এখন যাও, যে কোনোভাবেই হোক ট্রফিটা ফিরিয়ে আনার চেষ্টা করো, তা না হলে এটা নিয়ে 7 দিন ধরে মেগা সিরিয়াল করবে তোমার বোন। পঞ্চাশ বছরের জীবনে যা করিনি আজকে তাই করতে হবে? সব ছেড়ে দিয়ে কিনা শেষ পর্যন্ত চুরি? তোরা একটু ড্রিমস আনলিমিটেডকে নিয়ে সিরিয়াসলি ভাব। আরেকটা কথা, আমি থাকি বা না থাকি, ড্রিমস আনলিমিটেড কিন্তু থাকবে। না, দেখতে পাচ্ছে না, পাবার কথাও না। আমিও যে কিনা বারবার ভুলে যাই, আমি তো আর মানুষ নাই। বাবা, এত মেডেল, এত ট্রফি, এতটুকু একটা মেয়ে, কিন্তু তার অ্যাচিভমেন্ট দেখো। আচ্ছা, আমার জন্য কোন ট্রফিটা ছিল? তুমি খুবই খারাপ একটা কাজ করতে যাচ্ছ নিজাম, খুবই খারাপ। কে? কেউ না গো মা। কে আপনি? লুকিয়ে আছেন কেন? আমার সামনে আসুন। আরে আরে ট্রফিটা ট্রফিটা দিয়ে দাও মা। দিয়ে দিব মানে? এটা তো আমার ট্রফি,
আমাকে একজন ভালোবেসে উপহার দিয়েছে। আমি তোমাকে উপহার দিয়েছিলাম, এখন আমি আবার নিতে এসেছি। আপনি আকাশের আব্বু না? আঙ্কেল, আপনি আমার সামনে আসুন। তোমাকে এই মুখ আমি কি করে দেখাবো মা? নিজের উপহার দেয়া জিনিস চুরি করতে এসেছি। ছি ছি, চুরি করতে আসবেন কেন? আপনার নিশ্চয়ই এটা প্রয়োজন পড়েছে, তাই নিতে এসেছেন। আপনি আমার সামনে আসুন, আপনাকে আমার থ্যাঙ্কস বলার আছে। দেখতে পাচ্ছ মা? পাচ্ছি তো, আপনি তো আকাশের বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসুন, এখানে আসুন। তুমি কিন্তু আকাশকে বলো না আমি এটা নিতে এসেছিলাম। বলবো না। আচ্ছা আঙ্কেল, হঠাৎ করে এই ট্রফিটা আপনার প্রয়োজন পড়লো কেন? কেন বারবার ফোন দিচ্ছ? যেমন একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য একটা অফিসে এসেছি। এত রাতে কোন অফিস খোলা আছে হিমেল? থাকে, কাজের অফিস রাত দিন খোলা থাকে। তোমার মতো অকাজের লোক এসব বুঝবে না। কেন ফোন দিচ্ছ সেটা বলো। আমার একা একা ঘরে থাকতে অনেক ভয় লাগছে। তোমার ওই বোন কি করেছে জানো? বাড়ির বন্ধটা না ভেঙে ফেলেছে। এখন কি হবে বুঝতে পারছো? না, পারিনি। আর তোমাকেও বুঝতে হবে না, কারণ বুঝতে গেলে তো একটা ঝামেলা পাকিয়ে বসবে। ফোন রাখো। আচ্ছা বুঝলাম এই ট্রফিটা আপনাকে নিয়েও যেতে হবে, আবার আপনি আমাকে এটা দিতেও চান, তাই তো? আসলে মানুষের জীবনে না এক রকমের কষ্ট। ভেবেছিলাম কি ভূত জীবনে এসব থাকবে না, কিন্তু আমার না কষ্টগুলো পিছু ছাড়ছে না। এই যে আঙ্কেল, এই ট্রফিটা আপনি নিন, আর আপনার ট্রফিটা আমাকে দিন। আপনার আমাকে উপহার দেওয়া হলো, আবার আপনার ঝামেলাও মিটল। মানে ট্রফি বদল? তোর তো দারুণ বুদ্ধিমা। তোমাকে না তুই বলে ফেলেছি। তুই তো বলবেন। তুই বলবো? তাহলে মা আমি এখন আসি। আচ্ছা আসুন আঙ্কেল, আবার আসবেন। আসবো তো, আবার আসবো, কিন্তু তখন কিন্তু তোকে গান শোনাতে হবে। তোর যে দারুণ মিষ্টি গলা। আপনি আবার আমার গান শুনলেন কখন? আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরি ফস গই। আমার থেকে হিমেলের মিটিং এ বড় হয়ে গেল, আর কখনো ওর সাথে কথা বলবো না। একা একা আমি এখন কি করে থাকবো? রাভা, তোমার আমার এখন একটা চুক্তি হবে রাভা, চুক্তি। আমি তাঁতের বিরুদ্ধে গেলে হিমেল আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। এগুলো কি বিশাল? হ্যাঁ, কি কোথায় কি? আম্মু, তুমি আমাকে এভাবে বলছো কেন? তুমি তো কখনো আমাকে এভাবে আগে বলিনি, সেটা ছিল আমার ভুল। আর সেই ভুলের বিষ বৃক্ষ হলি তুই।